সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ঠিকাদারি করেন অথবা সরকারি মন্ত্রণালয়ের সাথে কোনো কাজকর্মের প্রয়োজনীয়তা রয়েছে তাদের এই বেসিক ধারণাটুকু থাকাটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমি এখন আপনাদের ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে কতগুলো বিভাগ রয়েছে বা তাদের সাপোর্টিং এন্টিটি রয়েছে যারা এই মন্ত্রণালয়ের আওতায় কাজ করে, এই মন্ত্রণালয় যাদের মাধ্যমে কাজ করে থাকে সেই সেক্টরগুলি আমি আপনাদের বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। তো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাজ কি? এর কাজ হলো, এটি একটি জাতীয় সংস্থা যেটি বাংলাদেশের মৎস্যর জন্য মৎস্য পালন, হিমাগারের সংরক্ষণ, নিলাম, পরিবহন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। এই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মানে বিএফডিসি, মানে এদের কাজ হলো যে এরপরে আছে হচ্ছে যে বাংলাদেশ ফিশারিজ রিসোর্স ইনস্টিটিউট মানে BFRI। এটা হচ্ছে যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাজ কি? মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের মৎস্য গবেষণা, উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান এই BFRI। এরপর আছে বাংলাদেশ লাইভস্টক রিসোর্স ইনস্টিটিউট মানে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাজ কি? এরা হচ্ছে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ করে প্রাথমিক সম্প্রসারণের মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, খাদ্য ও পুষ্টি সরবরাহ, স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে জাতীয় প্রাণী সম্পদ উৎপাদন ও বিপণন ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ। এটা হচ্ছে BLRI মানে বাংলাদেশ লাইভস্টক রিসোর্সের কাজ মানে লক্ষ্য। এরপর আছে হচ্ছে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। এর কাজ কি? এর কাজ হচ্ছে ভেটেরিনারি প্র্যাকটিশনার ও প্যারাভেটারদের নিবন্ধন ও সনদ প্রদান। ঠিক আছে, যেমন হচ্ছে যে পশু চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রণ এবং পশু শিক্ষকদের নিবন্ধন করে। এটা হলো গিয়ে ভেটেরিনারি কাউন্সিলের কাজ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের কাজ। এরপর হচ্ছে তাদের লক্ষ্য এবং কাজ। এরপর আছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ মানে মৎস্য অধিদপ্তর। তো মৎস্য অধিদপ্তরের লক্ষ্য এবং কাজ কি? মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এদের কাজ যেমন মৎস্য চাষের উন্নয়ন, মৎস্য সংরক্ষণ, মৎস্য সম্পদের পরিকল্পিত উন্নয়ন, মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, মৎস্য চিংড়ি খামার নিবন্ধন, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রদান, স্বাস্থ্য সনদ প্রদান, বরফকাল নিবন্ধন, পোনা মাছ অবমুক্তি, বিভিন্ন মৎস্য পণ্য আমদানি অনাপত্তি সনদ, প্রশিক্ষণ প্রদান, মৎস্য হ্যাচারি নিবন্ধন, মৎস্য পুনর্বাসন উপকরণ নিবন্ধন। এই হলো গিয়ে মৎস্য অধিদপ্তরের কাজ এবং তাদের কাজের ধরন এবং লক্ষ্য। এরপর আছে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস মানে এটা হচ্ছে প্রাণী সম্পদ পরিষেবা বিভাগ। তো প্রাণী সম্পদ পরিষেবা বিভাগের কাজ কি? প্রাণী সম্পদ পরিষেবা বিভাগ প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ। এটা হচ্ছে যে DLH মানে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসের কাজ। এরপর আছে মেরিন ফিশারিজ একাডেমি। মেরিন ফিশারিজ একাডেমির কাজ কি? মৎস্য শিল্প, বণিক শিপিং এবং অন্যান্য সম্পর্কিত সামুদ্রিক শিল্পে প্রবেশ করতে ইচ্ছুক ক্যাডারদের জন্য বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দেশের আপামর জনসাধারণের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, আর্থসামাজিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা আহরণের মাধ্যমে অর্থনীতিকে বৃদ্ধি করা।
মেরিন ফিশারিজের কাজ। তো এই হলো গিয়ে আপনার মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভ স্টকের তাদের যে বিভাগগুলি আছে এবং তাদের কাজের লক্ষ্য এবং ধরনগুলি এইভাবে আপনার হচ্ছে যে তাদের অবিলক্ষ্য। তো আজকের এতটুকুই। তারপরে এই মন্ত্রণালয় সম্পর্কে যদি আপনাদের খুঁটিনাটি কোনো তথ্য প্রয়োজন মনে করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এতটুকুই। আরেক সময় অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আপনাদের পরিচিত মানে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।